আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে ছেলের বার্থডে ছিল ২৮শে আগস্ট। ২৮শে আগস্টের ভিডিও আজকে আপলোড দিব, কারণ এতদিন এডিট করা হয়নি আর ভয়েস দেওয়া হয়নি দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ বড় ছেলের বার্থডে হচ্ছে ২৮শে আগস্ট ২০১৫ সালে হয়েছে ওর। তো আমি কেক কিনতে চলে গেলাম। তো মাংসগুলো ভেজে আমি কেক কিনতে চলে গেলাম, কারণ একাই চলে গেলাম, সাথে কেউ ছিল না। ওর বাবা যথেষ্ট কাজে ছিল, এর জন্য যাইতে পারে নাই, এর জন্য আমারই একা যেতে হয়েছে। তো এইবার তো অনেক রকমের কেক, চকলেট কেক, এটা ওইটা অনেক রকমের কেকই খাওয়া হয়ে গেছে। তো আমি আবার আমার ভাগিনার জন্য অপেক্ষা করতেছিলাম, ও নাকি আসবে এর জন্য। তো ওর জন্য অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, আর কেকের দোকানে আমি একটু ভিডিও করতেছিলাম। কেক কিনা আমার শেষ। তো আমি ফাইনালি বাসায় চলে আসার পর, আমার ছেলে মাদ্রাসা থেকে আসার পর নতুন গেঞ্জি পরা দিয়ে আমরা সবাই দেখেন সুন্দরভাবে কেক কাটতেছি ঘরোয়াভাবে। কারণ হচ্ছে ঘরোয়াভাবে কেক কাটতেছি, কাউকে কখনো কিছু বলি না। কারণ হচ্ছে আমি সবসময় একটা কেক হলেও আমার ছেলেদের জন্য কাটি, কারণ ওরা অনেক খুশি হয় এই জন্য। ছোটো ছেলেটা তো এখন এত বোঝে না, কিন্তু বড় ছেলেটার সময় একটা কেক হলেও কাটতে হয়। তো দেখেন কেকটা কাটতে দিবে না, ছোটো ছেলেটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সবাই। এই জন্য ওর মামা হচ্ছে পিছন দিক দিয়ে টানতে নিয়েছে, যার বার্থডে তাকে আগে না খাওয়ায় তারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার ছোটো ছেলেটা অতিরিক্ত দুষ্টামি করে, তার দুষ্টামির ঠেলায় দেখেন আমি পাগল হয়ে যাই। তো একটু ঠান্ডা ছিল দেখে তো আমার বড় ছেলেকে বলেছিলাম, ভাসুরের ছেলে, আর আমার ভাগ্নাকে বলেছিলাম ওদের দুজনকে আসার জন্য, কারণ এখন হচ্ছে ছোটো ছেলেটাকে কেক খাওয়া দিলাম, তো এখন ও শান্তি হয়েছে। তো ফাইনালি হচ্ছে আমি জন্মদিনে কিছুই করতে চাইনি। তো এখন কেক যত আনছি, কিছু না করলেও ভালো দেখা যায় না। তো ঠান্ডার মধ্যে চিন্তা করলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্না করলাম আর মুরগির মাংস রান্না করলাম, মুরগিগুলো ভেজে সুন্দর করে রান্না করলাম। আর খিচুড়িগুলো এই যে আমার আম্মু সবাইকে রান্নাঘর থেকে বেড়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে আমার বড় জালকে দিয়ে আসবো, কারণ হচ্ছে ওনার ছেলেকে আমি দিয়ে আসতে যাবো বাসায়, ওনার ছেলেও আসছিলো। তো তখন চিন্তা করছি বাসরের জন্য একটু নিয়ে যাই অল্প করে খাবার। তো খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছিল। আর এই যে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে। তো ফাইনালি হচ্ছে ওদের তিনজনকে আগে খাওয়াই নিলাম, কারণ আমার ছেলে, আমার ভাসুরের ছেলে, আর হচ্ছে আমার বোনের ছেলে। তো দেখেন এই ছেলেগুলো কত বড় হয়ে গেছে, কারণ হচ্ছে সেদিন দেখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।